বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, আর তা যদি হয় হায়দ্রাবাদের অথেন্টিক ফ্লেভারে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং মেলোডি বাই তানিয়া। আজকের পর্বটি সাজিয়েছি হায়দ্রাবাদের ফেমাস দম বিরিয়ানির রেসিপি দিয়ে। দমে দমে রান্না করা এই বিরিয়ানির অসাধারণ টেস্টের সাথে অনেকেই পরিচিত। টেস্টের অথেন্টিসিটি বজায় রেখে সিম্পল কিছু স্পাইসের কম্বিনেশনে কিভাবে এটা বাসাতে বানিয়ে ফেলা যায়, চলুন দেখে আসি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এখানে আমি নিয়েছি পাকিস্তানি মুরগির মাংস 1.5 কেজি। তবে এই রেসিপিতে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগির মাংস ইউজ করতে পারেন। মাংসের পিসগুলো এমন বড় করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। হাতের কাছে কাঁচামরিচ বাটা না থাকলে কাঁচামরিচ কুচি করে কেটে সেটাও ইউজ করতে পারেন। দিচ্ছি লবণ 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। দিচ্ছি টক দই 1 কাপ, এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, 5টা ছোট এলাচ, 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করছি যেন মশলাগুলো প্রতিটা মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। অ্যাড করছি 1/2 কাপ তেল আর 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এমন বড় বড় রান্নার ক্ষেত্রে সাধারণত আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রাখি। ক্রিস্পি পেঁয়াজ বেরেস্তা তৈরির বিভিন্ন টিপস আর তা সংরক্ষণের পদ্ধতি সহ একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দম বিরিয়ানিতে মাংস যেহেতু কাঁচা ভাবে দমে রান্না হবে, তাই ম্যারিনেশনের এই স্টেপটা খুব জরুরি। পারফেক্টলি ম্যারিনেশন হলে তবেই মাংসগুলো ময়েশ্চারাইজড হবে। দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের লাস্ট ইনগ্রেডিয়েন্টস, আর তা হলো 2 টেবিল চামচ লেবুর রস। সবকিছু খুব ভালোভাবে মেশানোর পর এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। আমার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে এবং এরা দমে যাওয়ার জন্য রেডি। এখানে একটা মোটা তলযুক্ত হাঁড়ি নিয়েছি যাতে আমি বিরিয়ানিটা দমে বসাবো। এখন এতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এইভাবে বিছিয়ে দিচ্ছি। হাঁড়ির পুরোটা তল কভার করেই মাংসগুলো ছড়িয়ে দিচ্ছি আর সবগুলো মশলা এভাবে ঢেলে দিচ্ছি। এখন এর ওপর দিচ্ছি 10-12টা মতো পুদিনা পাতা আর 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 4-5টা গোটা কাঁচামরিচ। এভাবে হাঁড়িটা রেডি করে এটা ঢেকে রেখে দিলাম। এখানে কুসুম গরম দুধ নিয়েছি 2 টেবিল চামচ। এতে 1/4 চা চামচ জাফরান দিয়ে তা খুব ভালোভাবে মিক্স করে ভিজিয়ে রাখছি। এখন আমি চাউলগুলো প্রিপেয়ার করব। এখানে মেজারিং কাপ দিয়ে মেপে 2.5 কাপ বাসমতি চাউল নিচ্ছি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু অবশ্যই বাসমতি চাউলটাই ইউজ করতে হবে। কালিজিরা বা চিনি গুঁড়া চাউল দিয়েও তৈরি করা যায়, কিন্তু পারফেক্ট টেস্টটা আসে না। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রায় ডাবল পানি দিয়ে চাউলগুলো ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। একটা হাঁড়িতে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে তা ফুটিয়ে নিচ্ছি। পানির কোনো পরিমাণ নেই, একটু বেশি নিতে হবে। ফুটন্ত পানিতে দিচ্ছি শাহি জিরা 1/2 টিস্পুন, স্টার মশলা 1টা, লং 4টা,
দারচিনি 2টা, বড় এলাচ 1টি, লবণ 1 চা চামচ, তেল 1 টেবিল চামচ। 15 মিনিট ভিজিয়ে রাখা চাউলগুলো পানি থেকে ছেঁকে তুলে নিয়ে তা ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। চাউলগুলো 80% মতো সেদ্ধ করব। মিডিয়াম হিটে এটা ঠিক ঘড়ি ধরে 8 মিনিট মতো সেদ্ধ করব। 8 মিনিট পর যখন এমন একটা বলক আসবে ঠিক তখনই এরা 80% সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, এটা পুরো সিদ্ধ হয়ে যায়নি, ভাতের দানাগুলো এমন টান টান লম্বা হয়ে আছে। এখন রাইসগুলো পানি থেকে ছেঁকে তুলে একটা বোলে নিয়ে নিচ্ছি। রাইসটা গরম থাকা অবস্থাতেই রেডি করে রাখা হাঁড়িতে খুব দ্রুত লেয়ারিং করে ফেলবো। অর্ধেক ভাত মাংসগুলোর উপর বিছিয়ে দিচ্ছি। এর উপর 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। 8-10টা মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কিশমিশ 10-12টা মতো দিয়ে দিচ্ছি। আলু বোখারা 5-6টা, পুদিনা পাতা 8-10টা। বাকি অর্ধেক চাউল বিছিয়ে দিয়ে সেকেন্ড লেয়ারটা মেক করছি। দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচ, গোলাপ জল 2 টেবিল চামচ, ঘি 1/4 কাপ আর জাফরানে ভেজানো দুধ এইভাবে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা 10-12টা, ধনিয়া পাতা 1 টেবিল চামচ মতো। খুব দ্রুত লেয়ারিং এর কাজটা করে ফেলতে হবে। এখন আটা দিয়ে ঢাকনাটা খুব ভালোভাবে সিল করে দিব। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিব। রাইসটা গরম থাকতে থাকতেই ঢাকনা আটকে দিলে ভেতরে একটা ভাপ বা দম ক্রিয়েট হবে। আপনারা যেই হাঁড়িতে বিরিয়ানি বসাবেন তা যদি মোটা তলযুক্ত না হয় তাহলে হাঁড়িটা অবশ্যই একটা তাওয়ার উপর দিয়ে তবেই চুলাতে বসাতে হবে, নয়তো নিচের দিকে মাংসগুলো লেগে যাবে। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে হাই ফ্লেমে কুক করব শার্প 10 মিনিট। তারপর 20 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। ফাইনালি আরো 20 মিনিট একদম লো হিটে দমে রাখবো। ফাইনালি 50 মিনিট অপেক্ষা করার পর এটাকে চুলো থেকে নামিয়ে নিব। আটাগুলো এভাবে কেটে দিচ্ছি। মাংস ও চালের পরিমাণ কম বা বেশি হলে রান্নার টাইমটাও কম বা বেশি লাগতে পারে। ঢাকনা খুলতেই দেখা যাচ্ছে দমে দমে তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। দেখাই এটা কেমন ঝরঝরে হয়েছে। এটা কিন্তু একটুও প্যানের তলায় লেগে যায়নি। এখন এটাকে সার্ভ করব। সার্ভ করার সিস্টেম হলো একটা সাইড থেকে তুলতে হবে, যেহেতু সবগুলো চিকেন নিচে আছে তাই একটা সাইড থেকে তুললে রাইসও উঠবে, চিকেনের পিসগুলো উঠবে। জাফরান ইউজ করার কারণে এর খুব সুন্দর একটা কালার এসেছে। মাংসগুলো ভীষণ টেন্ডার হয়েছে। এই বিরিয়ানির সাথে 1 গ্লাস বোরহানি যেন সত্যি একটা কমপ্লিমেন্ট। সহজেই বাসাতে পারফেক্ট বোরহানি কিভাবে তৈরি করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ সিম্পল মনে হয়েছে, ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এক্ষুনি একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে।
সেই সাথে কমেন্টস করতে ভুলবেন না যেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশনস পেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।